ওমর রে, তোমার আগমনে এই পৃথিবীর জমিনে আসমান আর জমিনের মাঝখানে আমার মতো কেউ খুশি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক এইবার নবীজির দুই কানা পা জড়িয়ে ধরে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে চিনতাম না, বুঝতাম না, কোরআন কি জানতাম না, বুঝতাম না। জীবনে অনেক বেঈমানি করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার কাছে দড়ি থাকে, ওই দড়ি আমার গলায় বাঁধাও আর তোমার খাদেম বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন ওসিলা করে যদি বিশ্ব নবীর সবথেকে বড় শত্রু হেদায়েত প্রাপ্ত হতে পারে, আমরা পেতে পারি না? ইনশাআল্লাহ পেতে পারি নাকি? নাকি সেই আল্লাহ আজকে নাই? আছে বলে মনে হয় না? ও আল্লাহ আল্লাহ, সেই আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর শুরু থেকে যে আল্লাহ ছিল, বর্তমান সেই আল্লাহ আছে এবং কিয়ামত পর্যন্ত সেই আল্লাহই থাকবে। শুধু আমাদের নিয়তের উপরে ফয়সালা হবে, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, এইবার দেখেন কোরআন মানুষকে কেমন ভাবে পরিবর্তন করে দেয়। ইসলামের সব থেকে বড় শত্রু ওমর, এমন ভাবে এই কোরআন তাকে পরিবর্তন করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে রাতের ঘুম তার হারাম হয়ে গিয়েছে। যখন রাতের অন্ধকারে বিছানায় শুতে যায়, মনে মনে ভয় হয়, রে ওমর, সারা জীবন নবীর সঙ্গে বেঈমানি করেছো, কোরআনের সঙ্গে বেঈমানি করেছো, আর আল্লাহর কাছে না চেয়ে তুমি কেমনে ঘুমাইছো? সারা জীবন তুমি আল্লাহর সঙ্গে বেঈমানি করেছো, বেঈমানি করে আল্লাহর কাছে না ঘুমাচ্ছ, তুমি কেমন ভাবে ঘুমাচ্ছ? ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমাতেন না। একদিনের ইতিহাস, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন মুখে করে নিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের পর আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে, আল্লাহ গো, এই সেই কোরআন, এই সেই কোরআন, সে কোরআনের দ্বারাই ওমর সঠিক রাস্তা পেয়েছে। আল্লাহ গো, যদি তোমার এই কোরআন পৃথিবীতে না থাকতো, আমার মতো কত ওমর জাহান্নামের খোরাকি বেনে যেত। ওমরে ফারুক কোরআন বুকে জড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে, বলছে, আল্লাহ, এই সেই কোরআন, এই কোরআন যদি না থাকতো, কত ওমর জাহান্নামের খোরাকি বেনে যেত। এজন্য আমরা আপনাদের ভাইরা, আজকের সেই কোরআনের তাফসীর, সেই কোরআনের বাণী মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ চলছে। আমার পরে ইনশাআল্লাহ বাংলাদেশের ভাই আলোচনা করবে। আমরা যদি বিচিত্রভাবে গ্রামের ভাইরা ছুটে ছুটে বেড়াই, বলেন আমরা না গ্রামের ছেলে যা হচ্ছে হচ্ছে, বাইরের মেহমান যখন এসে দেখবে, তো এই গল্প যদি অন্য জায়গায় করে আমাদের মান সম্মান থাকবে? কি বলেন? এজন্য যাদের কানে আওয়াজ যাচ্ছে, আশা করি তারা চলে আসবে, বলেন ইনশাআল্লাহ। কেন? এ সেই কোরআন, যে কোরআন ওমরকে বার করেছে, আবু জেহেল আবু লাহাবকে বার করেছে, আব্দুল্লাহ আব্দুল জাব্বারকে পারবে না? কি বলেন? ইনশাআল্লাহ পারবে। তাহলে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ, কোরআন মানবো ইনশাআল্লাহ। কি বলেন? মানবো নাকি? হ্যাঁ, এই কোরআন, এর মধ্যে আল্লাহ পাক এমন নূর, এমন জ্যোতি দিয়েছে, কোরআনের মুহাব্বত করনেওয়ালা, চোখ দিয়ে তাকানেওয়ালা, যারা কোরআনের দিক দিয়ে, কোরআনের দিকে যারা ভালো দৃষ্টিতে থাকে, আল্লাহ পাক তাদেরকে মেহবুব বানিয়ে নেয়। বাসরার একজন বিখ্যাত মদ করছিল, মদ খেয়ে টলতে টলতে বাড়ি আসছে। হঠাৎ করে দেখছে যে পথের মাঝখানে কোরআনের একটা পৃষ্ঠা পড়ে আছে, মদ করে নামবে, কি সর্বনাশ! আমাদের কোরআনের পৃষ্ঠা, মদ করে ওই কোরআনের পৃষ্ঠা মাথায় দিয়ে টলে টলে বাড়ি আসছে। বাড়ি এসে গেল, আল্লাহ পাক হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে বলছেন, হাসান, যাও অমুক জায়গায় চলে যাও, গিয়ে দেখবেন ওখানে কতগুলো মদখোর শুয়ে আছে, তার মধ্যে একজন মদখোর আছে, তার নাম এই চার এই রকম, হে হাসানে বসরি, তাকে তুমি ওখান থেকে তুলে নেই, তোমার রূহানি ফয়েজ দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে তুমি তাকে আবার পুনরায় মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে তুলে আনলো, আনার পরে তার বুকে চেপে নিয়ে রূহানি ফয়েজ দিল, তখন তার চক্ষু খুলে গেল। ইতিহাসের পাতায় লিখছেন, সেই যুগের তৎকালীন সবথেকে বড় আল্লাহ ওলি সেই মদখোরই ছিলেন। যারা বলুন না সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। দেখে আরো উদাহরণ দেখেন, একই কাঠ
কাঠ দিয়ে তৈরি হচ্ছে লক্ষ টাকার চেয়ার, হচ্ছে না? লক্ষ টাকার চেয়ার তৈরি হচ্ছে, আর 50 টাকা রেল কার্ডও তৈরি হচ্ছে। চেয়ার থাকবে এখানে, কত এমএলএ এমপি কতজন বসবে, ওর উপরে বাতকর্ম করবে, কেউ পেশা ফেলবে, কেউ পা দিয়ে হেঁটে যাবে। ওর দাম বেশি কিন্তু ওর ইজ্জত আছে, ইজ্জত নেই। কিন্তু ওই একই কাঠ দিয়ে রেল কাঠ তৈরি করা হলো। রেল কাঠের দাম কত? 50 টাকা। পৃথিবীর কোন মুসলমান আছে ওই রেল কাঠের উপরে পা দিয়ে যাবে? পৃথিবীর কোন মুসলমান আছে ওই রেল কাঠে পেশাব ফিরবে? একই কাঠের তৈরি তো, ওর দাম তো 1 লাখ টাকা, এর দাম তো 50 টাকা। এর সম্মানটা কেন বেশি হলো? এর সংস্পর্শ, এর ইজ্জত এই জন্য করে বেশি, এর সম্পর্কটা কোরআনের সঙ্গে জুড়ে গেছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বর্তমানে যদি আমরা মুসলমান, যদি আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ আমরা সারা পৃথিবীর জমিনে বুক ফুলিয়ে ঘুরতে পারবো। বলেন ইনশাআল্লাহ। পারবো না? তার সাক্ষী ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমাদের সামনে আছে। আমরা সেদিনকার মুসলমান 750 বছর রাজত্ব করেছিলাম এই ভারতবর্ষের জমিনে। তৎকালীন শুধু মুসলমান বাস করত না, তৎকালীন ভারতবর্ষের জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব রকমের মানুষ বাস করত। বরং এমন জাত ছিল তাদের থেকে মুসলমানের সংখ্যা কম ছিল, তারপরে এই মুসলমান বুক ফুলিয়ে রাজত্ব করেছিল। কেন? তাদের কাছে ছিল কোরআন। কি ছিল? তাদের কাছে ছিল কোরআন, তাই তারা সারা পৃথিবী রাজত্ব করেছে বুক ফুলে। আমাদের কাছে কোরআন নাই, সারা পৃথিবী দূরের কথা, বিড়াল ডাকলে, কুকুর ডাকলে আমরা ভয়তে পালাই না? কেন? কোরআন নাই, যার জন্য দিল থেকে ঈমানের পাওয়ার কমে গিয়ে এমন জায়গায় চলে গিয়েছে, আমি ভাবছি হয়তো আমি মুসলমান, হিসাব করে দেখা যাবে বাস্তবে আমি মুসলমান। কোরআন ওয়ালা যে হবে, পৃথিবীর কোন মানুষের থেকে সে পরোয়া করবে না। পরোয়া করবে কেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কোরআন ওয়ালাদের 3টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? 3টি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, পৃথিবীতে যারা কোরআন ওয়ালা হবে, অর্থাৎ যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের উপরে নিজের জীবনকে চালাবে, তাদের মধ্যে 3টি গুণ থাকবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুল ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের উপরে চলনেওয়ালার 3টি গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি গুণ হলো কোরআন ওয়ালা এমন হবে, সারা পৃথিবীর জমিনে কোরআন ওয়ালা করবে, মাথা নত হবে না। কেন? তার বিশ্বাস, তার ভরসা একমাত্র আল্লাহর উপরে থাকবে। কার উপরে? বলেন। যার বিশ্বাস ভরসা আল্লাহর উপরে থাকবে, বলেন, সে মাথা নত করবে। উদাহরণস্বরূপ দেখেন, আজকে আমরা কোরআন ছাড়ার কারণে এত নিচু জায়গায় পৌঁছে গিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আঁকড়ে ধরার পরে একদিনের ঘটনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ময়দানে খালি গায়ে রাস্তার উপরে শুয়ে আছে একা। রাস্তা দিয়ে খ্রিস্টান পাদ্রী যাচ্ছে, মনে মনে ভাবলেন হয়তো পাগলা শুয়ে আছে রাস্তার মাঝখানে, গাড়ি থেকে লাফলো, মেরে পাগলাকে সরিয়ে দেবে। চাবুক তুলেছে খ্রিস্টান পাদ্রী। হঠাৎ করে ওমরের মুখের দিকে চোখ পড়ে, পাদ্রীর হাতটা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চাবুক নিচে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক শুয়ে আছে দেখে পাদ্রী ভয়ে কাঁপতে শুরু করলো। পাদ্রী জিজ্ঞাসা করলো, ভাই ওমর রে, তুমি তো অর্ধেক পৃথিবীর বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাজত্ব হাতে দিয়েছে, অথচ শূন্য আকাশে খালি জায়গায় তুমি শুয়ে আছো, তোমার কোনো পাহারা বা তোমার কোনো দেহরক্ষী কেন না? তোমার কোনো বডিগার্ড নাই, কিছুই নাই, জনগণের থেকে তোমার ভয় নাই, তুমি খালি ময়দানে একা শুয়ে আছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে বলেছিলেন, ও ভাই শোনো, যতদিন আমি আল্লাহকে চিনি, নবীকে চিনি, কোরআনকে চিনি, ততদিন আমার অন্তরে মানুষের ভয় ছিল, পশুর ভয় ছিল, সব ছিল। কিন্তু যেদিন এক আল্লাহকে চিনেছি, নবী মুহাম্মদকে চিনেছি, কোরআনকে নিজের মধ্যে আঁকড়ে ধরে নিয়েছি, ভাই রে, সেই দিন থেকে আমি বুঝে নিয়েছি আল্লাহ যেটাই চাইবে সেটাই হবে। পৃথিবীর কোন মানুষের কোনো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কোন ক্ষমতা আছে? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ওমর ফারুক বলেন, আমি শুধু নবীর মুখে একটা কোরআন আয়াত শুনেছি, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। নবীজি
নবীজি বলেছেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তাদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক বললেন শোনো ভাই, সেই দিন থেকে মনে করছে আল্লাহ যেটাই লিখে রেখেছে আমার সেটাই হবে, বাকি আমার কিছুই হবে না। সুতরাং যারা মুমিন হবে এদের ভরসা, এদের বিশ্বাস, এদের নিয়ে শুধুমাত্র আল্লাহর উপরে থাকবে। আমাদের মতো নয় জব কার্ডে লাইন দেবে, যে কাজ করেনি সে জব কার্ডে লাইন দেবে, যার জমি নষ্ট হয়নি চাষ করেনি আগাম টাকা দিয়েছে, অথচ যখন ফর্ম ফিল আপ হচ্ছে আগে গিয়ে ফর্ম ফিল আপ এরকম হচ্ছে না। আচ্ছা বলেন তো, যে আগাম টাকা নিয়েছে আর আগাম টাকা চাষ করতে গিয়ে যখন ক্ষতি হলো মালিকের গেল না কার গেল? যে চাষ করছে। কিন্তু ক্ষতিপূরণ সে ফর্ম ফিল আপ কে করে? পৃথিবীটা খুব সহজ জিনিস, হারাম কার হালাল কাও পার হয়ে যাবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আল্লাহ পাক সেদিন বুঝিয়ে দেবে। জব কার্ডে লাইন দেওয়া কাজ করার জীবনে করে দিন, টাকা নেওয়ার সময় জব কার্ডে লাইন আল্লাহ পাক সেদিন বুঝিয়ে দেবে। আমরা শুধু নবীর উম্মত নামে, নবীর উম্মত নামে নবীর কোন তরিকা, নবীর কোন আদর্শ আমার আপনাদের মধ্যে বাস্তবে নেই। কেন আমরা টাকার পিছনে ছুটি? এই জন্য করেছি যে আমরা শুধু বুঝে নিয়েছি যে আমাদের দুটো সম্পদ হলে হলো, কি করে টাকা হবে, কি করে ধনী হব, কি করে চার চাকা কিনবো, এই আমরা মনে করি। ঠিক কিনা বলে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে খুঁজে দেখেন, তিনি একদিনের জন্য কোনদিন বলেনি যে আল্লাহ তুমি আমার জীবনে সুখ দাও। বরং সেই কিতাবের মধ্যে নবীজি বলেছেন, নবীজি রাতের অন্ধকারে দোয়া করছেন, বিশ্বনবী দোয়া করছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই সমস্ত হাদিসগুলো এমনি আসে না, অনেক বহু কিতাব মুতালা করার পরে এই সব হাদিসগুলো সামনে আসে। শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জন্য দোয়া করছে, হে রব্বুল আলামিন আল্লাহুম্মা আহইনি মিসকিনান, এই পৃথিবীর জমিনটা আমাকে ধনী বানাওনি, অট্টালিকার মালিক বানাওনি, কোটিপতি বানাওনি, বরং আমাকে ফকির হালাতে তুমি পৃথিবীর জমিনে রাখো। কিসের হালাতে? ফকিরের হালাতে তুমি পৃথিবীর জমিনে আমাকে রাখো। আর সেই নবীর উম্মত কেউ ফকির হতে ভালোবাসে? খালি সবাই ভাবে কি হবে, ধনী হব ধনী হব। আল্লাহর নবী তারপরে আরো দোয়া করলেন, ওয়া আমিতনি মিসকিনান, ও দয়াময় প্রভু রে, আমার সারা জীবনটা যেমন ফকিরের হালাতে থাকবে, ঠিক যেন ওই ফকিরের হালাতের উপরে আমি নবী মৃত্যুবরণ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, আল্লাহ আমি যেন মৃত্যু বরণের সময় ফকির থাকতে পারি। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবীজি আরো দোয়া করলেন, ও দয়াময় প্রভু রে, কিয়ামতের কঠিন দিনে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত আল্লাহ বান্দা দুনিয়া আসবে, তুমি যেদিন সবাইকে একত্রিত করবে রব্বুল আলামিন, আমি কিছুই চাই না, আমি চাই আমি মুহাম্মদ আমার ফকির উম্মতের মাঝখানে আমার হাসর করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীজি কোনদিন চেয়েছে আমি ধনী হব? যদি নবীজি ধনী হতে চাইতেন তাহলে মা খাদিজা সেদিন বলেছিলেন, যেদিন মা খাদিজা নবীজিকে বিবাহ করেছিলেন, মক্কার মানুষরা বলেছিল, খাদিজা তুই কি পাগলি হয়ে গেলি? যে এতিম অসহায়, যার আহা বলার মতো কেউ নাই, যার মারলে কথা বলার মতো কেউ নাই, আর তুই মক্কার একটা শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে ধনী হয়ে ফকির মুহাম্মদকে বিয়ে করেছিস। সেদিন খাদিজা কি বলেছিল উত্তরে? মক্কার মানুষেরা তোমরা এটা বিশ্বাস করো যে হ্যাঁ আমি খাদিজা মক্কা মদিনার শ্রেষ্ঠ ধনী? সবাই বলল হ্যাঁ। খাদিজা তখন বলেছিল কি, যে তোমরা বিশ্বাস করো আমি শ্রেষ্ঠ ধনী, তাহলে আমি যদি আমার সমস্ত সম্পদগুলো আমার স্বামীর পায়ের তলে লুটে দিই, বলুন তো গোটা মক্কা মদিনার সবথেকে ধনী কে হবে? মক্কা মদিনার কাফেরদের মুনাফিকদের মুখ চুপচাপ। নবীজি শুনে বললেন, খাদিজা না, তোমার সম্পদগুলো আমি নিতে চাই, আমি ধনী হতে চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী হালাল দেখার দরকার নাই, হারাম দেখার দরকার নাই, শুধু টাকা আসলে হবে। আমার ভাইরা, নবী যখন দোয়া করতেন, মা আয়েশা সিদ্দিকা পর্দার মধ্যে থেকে নবীজির দোয়াগুলো শুনলেন। দোয়া শেষ হয়ে গেল, হয়ে যাবার পরে মা আয়েশা সিদ্দিকা এসে আল্লাহর নবীর হাতটা ধরে অঝর নয়নে শুধু কেঁদে যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে এমন করে কেন কাঁদতেছো বলো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে এমনিতেই খাওয়া হয় না,
রাতে হয়তো সকালে হয় না, সকালে হয়তো দুপুরে হয় না, আজকের হয়তো কালকের হয় না, আবার আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ফকির হওয়ার জন্য, না জানি জীবনটাই না খেয়ে শেষ হয়ে যাবে। কেন আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে, এমনিতেই খাওয়া হয় না, ফের আপনি দোয়া করছেন। নবীজি মা আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা রে, পৃথিবীর জমিনে কোন মানুষ গরিবকে পছন্দ করে না, সবাই চায় ধনী হবে। আয়েশা তুমি শুনে রেখে দিও, কিয়ামতের কঠিন দিনে একজন ধনী ব্যক্তির থেকে গরিব ব্যক্তি 40 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, হালাল দেখার দরকার নাই, হারাম দেখার দরকার নাই। আর শুনবেন নবীজি দোয়া, নবীজি মা আয়েশাকে বলে, আয়েশা কিয়ামতের কঠিন দিনে তুমি আমার সঙ্গে থাকতে চাও? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো বড় বিরাট বড় ব্যাপার। কেন? কিয়ামতের দিনে যেদিন মা চিনবে না, বাপ চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, কেউ চিনবে না, সেদিন যদি আমি আপনার বাড়ি থাকতে পারি, আমার মতো সৌভাগ্য কে হবে? পৃথিবী কিয়ামতের কেউ চিনবে? কেউ চিনবে? কেউ যাদের জন্য আজকে কষ্ট করছে আমরা, এরা কেউ চিনবে না। এই যাদের জন্য নামাজ কাজা করে বাড়ির মানুষের খেতে গিয়ে কাজ করছি, যাদের জন্য রমজান মাসে রোজা ছেড়ে দিয়ে, যাদের জন্য গিয়ে পরে এখানে সেখানে কাজ করে টাকা রোজগার করছি, আরে আমার ছেলে দুটো খাবে ভালো মন্দ, আমার মেয়ে খাবে দুটো ভালো মন্দ, বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে এই ছেলে এই মেয়ে কোনদিন ভাববে না। ভাববে কি? কোরআন বলছে ভাববে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, হে আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন এমন একদিন হবে, সেদিন মানুষ এমন জায়গায় পৌঁছে যাবে, না বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে, মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কেউকে চিনবে না। এইবার আসেন সবাই আমাদের দেখে বলতে তো আসছে, উঠবে ইনশাআল্লাহ। আমরা তো ঘর কা মুরগি ডাল কা বরাবর। যাই হোক, আলোচনা করবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে নবীজি শেষ ঘটনা বলে শেষ করেছি। নবীজি মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি কিয়ামতের দিন আমার সঙ্গে থাকতে চাও? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় সৌভাগ্য। নবীজি বললেন, আয়েশা শোনো, শুধু আমার সঙ্গে থাকবে বললে হবে না, তোমাকে 3টি শর্ত মানতে হবে। কয়টি শর্ত? 3টি শর্ত যে ব্যক্তি মানবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাসূল বলেছেন সে আমার সঙ্গে থাকবে। 1 নম্বর শর্ত হলো, নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন দিনে আমার সঙ্গে থাকতে যাও, তাহলে এই পৃথিবীর জমিনে ধনী হওয়ার আশা করলে হবে না, প্রত্যেকদিন গোশ খাওয়ার আশা করলে হবে না, মাছ খাওয়ার আশা করলে হবে না, গরিব হওয়াটাকে তোমাকে পছন্দ করতে হবে। নবীজি বললেন, আয়েশা বলো দেখতে এই শর্ত মানতে রাজি কিনা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম শর্ত আমি মানতে রাজি আছি, যদি জীবনে কোনোদিন না খাওয়া হয় তবে আমি আয়েশা কোনোদিন বলবো না আমার খাদ্যের ব্যবস্থা করো, যেহেতু আমার জীবনটা যদি না খেয়ে পার হয়, কিয়ামতের দিনে আমি নবীর সঙ্গে থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বললেন, আয়েশা 2 নম্বর শর্ত হলো, কিয়ামতের কঠিন দিনে আমার সঙ্গে থাকতে দাও। এই পৃথিবীর জীবনটা, এই পৃথিবীর জিন্দেগিটা তোমার মুসাফিরের মতো কাটাতে হবে। কিসের মতো? মুসাফিরের হালাত। মুসাফির মানে মনে করে একজন মানুষ দিল্লি থেকে যে আমাদের ভাই বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছে, আচ্ছা বলেন তো, এই যে আসার সময় কি লাখ লাখ টাকা আনতে পেরেছে? 10-20 জামা কাপড় আনতে পেরেছে? না গোটা তো সাইকেল গাড়ি আনতে পেরেছে? কি নিয়ে এসছে? এইখানে যে কোনো জলসার জন্য এসছে, যতটুকু হলে এই দিন কটা পার হবে, ঠিক কিনা? আল্লাহর নবী আয়েশা বলছে, আয়েশা যদি এই দুনিয়ার জীবনটা তুমি মুসাফিরের হালাতে কাটাতে পারো, তাহলে কিয়ামতের দিনে তুমি আমার সঙ্গে থাকতে পারবে। আয়েশা বলো দেখি তুমি মানতে পারবে কিনা? নবীজির কথা শুনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই খাওয়া হয় না, আবার কেন আমি রাজি না? এমনিতেই খাওয়া হয় না, কেন আমি রাজি না? নিশ্চয়ই আমি রাজি। নবীজি এইবার 3 নম্বর শর্ত বলেন, আল্লাহর বান্দারা 3 নম্বর শর্ত এমন এক শর্ত, বর্তমানে পৃথিবীর কোন মানুষ শর্ত মানতে পারবে না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, 3 নম্বর শর্ত হলো, তোমার পরনের পোশাকটা ওই পর্যন্ত তুমি বাদ দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই পোশাকে কোনো না কোনো তালি লাগানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাগানো হবে? তালি লাগানো হবে। তালি লাগানোর আগে আয়েশা, যদি তোমার পরনের পোশাকটা বাদ দাও, কিয়ামতের কঠিন দিনে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। মানতে পারবে না? এই সাথে আমাদের ঘরে মায়েরা বোনেরা একটুখানি রং পাল্টে গেলে ইয়া চলবে না, একটুখানি খুঁজে গেলে ইয়া চলবে না।
ঠিক কি না? তালি লাগানো জামা কাপড় কেউ পরে আসছে, কিন্তু নবীর সাহাবা সাহাবিয়ারা এমন ছিলেন নবীজিকে পাওয়ার জন্য তারা সব অর্ধেক পৃথিবীবাসী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা দিচ্ছেন। দেখেন নবীজির সঙ্গে থাকার কি আশা তাদের ছিল। আর আমরা এমন কাজ করছি, আশা আছে কিন্তু এমন কাজ করছি আমাদের নবীর চোখে দেখতে হবে, এটাও সম্ভব, এটাও সম্ভব। আমরা যা কাজ করছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীবাসী জুমার দিনে খুতবা দিচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করছেন, আমি সামনে থেকে বসে আছি, আমি সামনের কাতারে বসে আছি, আল্লাহর নবী ওমর ফারুক খুতবা দিচ্ছেন, আমি নিজ চোখে দেখেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে জুব্বাটা পরে আছে, যে গোল জামাটা পরে আছে, ওই জামাটায় একটা দুইটা নাই 9 খানা তালি দেয়া আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়খানা তালি? কয়খানা তালি? ওমর ফারুক গরীব ছিল, অসহায় ছিল, ভিক্ষা করত না, সোনাদানা গাড়ি বাড়ি অভাব ছিল, অর্ধেক পৃথিবীর আলোচনার হাত আল্লাহ পাক করে দিয়েছে। সেই ওমর নবীর সঙ্গে থাকার জন্য কিয়ামতের কঠিন দিনে সব কিছু বিসর্জন দিয়ে নবীর শর্ত মেনে নিয়ে 9 খানা তালি দেয়া পোশাক পরে জুম্মার দিনে ওমর ফারুক খুতবা দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই নবীর সঙ্গে থাকতে গেলে এই শর্তগুলো মানতে হবে। আমরা খালি চিন্তা করছি কিভাবে আমরা ধনী হব, কিভাবে আমরা বড়লোক হব, আর আল্লাহর কি বল ঠিক রমজানের আগে আগে জব করে টাকা ঢুকিয়ে দিবে, হারামের টাকা নিয়ে আমরা ঈদের নামাজ পড়ছি অধিকাংশ মানুষ, ঠিক কি না বলেন? আরে আমি জব করে কাজ করিনি জীবনে কোনদিন, আমার জন্য কোনদিন কোন মুফতি সাহেব বলবে না ওটা তোমার জন্য হালাল, আমার জন্য ক্ষতি হয়নি, কোন মুফতি সাহেব বলবে না ওটা আমার জন্য হালাল। এই হালাল মাল খেয়ে এই হারাম টাকার পোশাক পরে ঈদের দিনকে বলবে আল্লাহ আকবার ক্ষমা করে দাও, ফেরেশতারা বলে সময় হলে দেখে দেব ক্ষমা কার বলে। কবর যখন শুইয়ে দেবে শোয়ানোর সময় ইমাম সাহেব কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানে হলো যে আল্লাহ তোমার এই বান্দা সারা জীবন তোমার তরিকার উপরে চলেছে, তাই জীবনের শেষ সময়টা সুন্নাত তরিকায় দিয়ে দিলাম, অথচ এই মাল সারা জীবন না ঠিকমতো মসজিদে না রোজার মাসে হারাম খাবার মতো খেয়ে গিয়েছে। আর ইমাম সাহেব কি দোয়া বলছে? আল্লাহ পাক বলছে ইমাম সাহেব 4000 টাকা মাইনের আশায় এত বড় মিথ্যাবাদী, ঠিক আছে ওর হওয়ার আগে কবরে তোর সোজা করা হবে না, হবে না। এই পৃথিবীতে হাফেজ হোক, আলেম হোক, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, মাস্টার কারো ছাড় আছে? কারো ছাড় নাই। পৃথিবীর জমিনে যা করছি কেউ দেখতে না পাবে, আল্লাহ দেখতে পাচ্ছে, পায় না পায় না? আল্লাহ বলছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি রাত অন্ধকারে খাও আর তুমি যখনই খাও না কেন তুমি ভাবছো কেউ দেখা পায় না, আমি আল্লাহ ঠিক জমা করছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তুমি কি করে ভাবছো কেউ দেখা পায় না? তোমার দুই কাঁধে দুটো ফেরেশতা, তারপরে আমি আল্লাহ উপর থেকে সব দেখছি, সব জমা রাখছি বান্দা, সময় হলে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এজন্য আমরা আব্বাজান ভাইরা, আমরা যারা এই দুনিয়ার পিছনে ছুটছি, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে, নবীর তরিকা ছেড়ে, একটা নবীর তরিকা ছেড়ে দেওয়া মানে আমার নবীর মনে কষ্ট, আমার নবীর মনে একটা নবীর সুন্নাত ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরামরা একটা সুন্নাতকে জিন্দা করতে গিয়ে তারা শহীদ হয়েছে, মৃত্যুকে তারা বরণ করে নিয়েছে, তবে নবীর সুন্নাত ছাড়তে শেখার পায়নি। আমরা সেই নবীর উম্মত ছাড়তে লোভে পড়ে আমরা নবীর লক্ষ লক্ষ সুন্নাতকে আমরা মাটি পুঁতে দিচ্ছি। শেষ হাদিস প্রত্যেক সোমবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের কার্যগুলো পেশ করা হয়। তো যখন নবীজির সামনে উম্মতের ভালোগুলো পেশ করা হয়, নবীজি খুব খুশি হয়, খুব খুশি, মনে মনে করে হায় রে, এই তো আমার সেই উম্মত যে আমার দাঁত শহীদ করার কষ্ট বুঝেছে, যে আমার রক্ত ঝরানোর কষ্ট বুঝেছে। আর যখন উম্মতের খারাপ আমলগুলো পেশ করা হয়, নবীজির সম্মানটা মাটি পড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে নবীজি অঝরন অনেক কাঁদে, দুই চোখ থেকে পানি ঝরে আর বলে হায় রে, আরে তুই তো আমার উম্মত, তোর জন্য পেটে পাথর বেঁধেছি, তোর জন্য দাঁত শহীদ করেছি, আজকে তুই আমাকে চেয়েছিস, আমার কষ্টটা বুঝলি না, অথচ কিয়ামতের দিনে নবীর সুপারিশে আমরা জান্নাত পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন, আসার পরে দেখছে হযরত ওমর ফারুক আল্লাহ নবী বাড়ি আসে, দেখছে মা আয়েশা সিদ্দিকা উঠান ঝাড়ু দিচ্ছে আর দুই চোখে পানি পড়ছে। নবী জিজ্ঞাসা করছেন মা কি কি আয়েশা, আয়েশা তুমি কেন কাঁদছো? আয়েশা বলছেন যাকাতুন নার আফা বাকাই, ইয়া রাসূলুল্লাহ এই উঠান ঝাড়ু দিতে হঠাৎ করে জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, তাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। নবীজি মা আয়েশাকে সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা যেহেতু আল্লাহ নবী আয়েশাকে খুব ভালোবাসতেন,
তো নবীজি আয়েশাকে সান্ত্বনা দিচ্ছেন বিভিন্ন উপমা বিভিন্ন দিক দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদছি, আপনি আমাকে কি সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে যদি আমি আয়েশা আল্লাহর বিচারের সামনে ধরা পড়ে যাই, সেদিন কি একবার এই রকম আমার পাশে থাকবেন, সান্ত্বনা দিবেন? মা আয়েশা কথা শুনে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি ঝরছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কি কথা বলেছি আপনি খাচ্ছেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা, তুমি যে কথাটুকু বলেছো, ওই কথাটুকু তোমার কাছে অত সামান্য মনে হচ্ছে, কিন্তু আমি নবী, আমার কাছে এত কষ্ট যে পাহাড় যদি আমার বুকের উপর চাপিয়ে দাও, আমার এত কষ্ট হবে না। কেন? আয়েশা, তুমি কি বললে? কিয়ামতের দিনে আমি তোমার কথা মনে রাখবো, তোমার পাশে থাকবো, তাহলে আমার উম্মতের পাশে কে থাকবে? আমার উম্মত যখন মিজান পাল্লার কাছে দাঁড়াবে, আমি নবী সেখানে গিয়ে সিজদায় কাঁদবো। আমার উম্মত যখন পুলিশের পোলের কাছে গিয়ে দাঁড়াবে, আমি নবী সেখানে গিয়ে কাঁদবো। যতক্ষণ আমার প্রত্যেকটা উম্মত পার হয়ে যাবে, হে আয়েশা, তোমাদের কারোর কথা আমার মনে থাকবে না। সুতরাং আমার আব্বার জন্য ভাইরা, এত বড় উম্মতি দরদি নবী আমরা পেয়েছি, এরপরও যদি সেই নবীকে না চিনি, কিয়ামতের কঠিন দিনে আমাদের নিজের বাস আমরা নিজেই পাতা ফেলবো, নিজের বাস নিজেই পাতায় পড়বো, নিজের গর্ত নিজেই খোলা হবে, এই ছাড়া কোনো রাস্তা থাকবে না। সুতরাং আমার আব্বার জন্য ভাইরা, সবাই ফিরে আসে আল্লাহর দিকে, তওবা করে আল্লাহর কাছে